আমরা অনেকেই মনে করি বড় বড় গুনাহ করলেই শুধু মানুষ ধ্বংস হয়, কিন্তু বাস্তবতা হল মানুষ ধ্বংস হয় এমন সব ছোট অভ্যাসে যেগুলো সে গুনাহই মনে করে না। আজকের ভিডিওতে আমরা এমন একটি বইয়ের কথা বলবো যেটা অন্তরের ভেতরের এই অদৃশ্য রোগগুলোকে চিনিয়ে দেয়। বইটির নাম নাশরুত তিব। বইটির মূল বিষয় কি? এই বইটি মূলত অন্তরের নোংরামি অর্থাৎ নফসের গোপন ব্যাধিগুলো নিয়ে লেখা, যেমন অহংকার, লোক দেখানো আমল, রিয়া, নিজের আমল নিয়ে আত্মতুষ্টি, অন্যকে তুচ্ছ মনে করা, নিজের ভুলকে হালকা ভাবা। ইমাম আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ দেখিয়েছেন এগুলো এমন রোগ যা আমল থাকা সত্ত্বেও মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। একটি গভীর বাস্তবতা, আমরা অনেকেই নিয়মিত নামাজ পড়ি, জিকির করি, নেক কাজ করি, কিন্তু প্রশ্ন হল এই আমলগুলো কি আমাদের ভেতরটা ঠিক করছে? নাশরুত তিব আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় বাহিরে আমল থাকা মানেই ভেতর সুস্থ হওয়া নয়। অনেক সময় আমলই হয়ে যায় ধ্বংসের কারণ যদি সেখানে অহংকার ঢুকে পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর রোগ নিজেকে ভালো মনে করা। বইটির একটি বড় শিক্ষা হল নিজের নেক আমল দেখে খুশি হওয়া নয়, বরং নিজের গুনাহ দেখে ভয় পাওয়া। যে ব্যক্তি ভাবে আমি তো অনেক ভালো, আমি তো নিয়মিত ইবাদাত করি, এই চিন্তাটাই আসলে তার জন্য সবচেয়ে বড় বিপদ। বইটি কি শেখায়? নাশরুত তিব শুধু রোগের নাম বলে না, রোগের চিকিৎসাও শেখায়। যেমন নিজের আমলকে তুচ্ছ মনে করা, সব ভালো কাজ আল্লাহর তাওফিক মনে করা, অন্যের ভালো দিক খোঁজা, নিজের ভুলকে বড় করে দেখা, নিয়মিত আত্মসমালোচনা করা, এগুলোই অন্তর পরিষ্কার রাখার ওষুধ। কেন এই বই আজ খুব জরুরি? আজ আমরা এমন এক সময়ে আছি, ইসলামিক কন্টেন্ট বাড়ছে, দাওয়াত বাড়ছে, আমল শেখানো বাড়ছে, কিন্তু অন্তরের পরিশুদ্ধতা নিয়ে কথা কম। নাশরুত তিব আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর কাছে পৌঁছানোর রাস্তা বাহির দিয়ে না, ভেতর দিয়ে। এই বই কাদের জন্য? যারা নিয়মিত আমল করেন, যারা দিনের পথে আছেন, যারা মনে করেন আমি তো ঠিক আছি, যারা নিজের ভেতরটা সত্যিই ঠিক করতে চান। এই বই তাদের কাছে আয়নার মতো। শেষ কথা, নাশরুত তিব আমাদের শেখায় সবচেয়ে বড় জিহাদ বাহিরের শত্রুর বিরুদ্ধে নয়, সবচেয়ে বড় জিহাদ নিজের নফসের বিরুদ্ধে। আপনি যদি চান আপনার ইবাদত শুধু সংখ্যা না হয়ে নূর হোক, তাহলে এই বই আপনার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এমন ইসলামিক বইয়ের সামারি পেতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।